নমস্কার, মুক্তি চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক স্বাগতম। সনাতন ধর্মে এমন অনেক আচার অনুষ্ঠান রয়েছে যা আমরা প্রতিদিন পালন করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আচারগুলোর পেছনে কি গভীর রহস্য লুকিয়ে আছে? প্রতিদিন সন্ধ্যা নামলেই বহু হিন্দু পরিবারে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। ঠাকুর ঘরে, তুলসী মঞ্চে কিংবা বাড়ির প্রধান দরজার প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের আরাধনা করা হয়। কিন্তু কেন? একটি ছোট প্রদীপের মধ্যেই বা এমন কি শক্তি আছে যার জন্য হাজার হাজার বছর ধরে এই প্রথা চলে আসছে? শাস্ত্রে বলা হয়েছে, সন্ধ্যার সময় ঘরে প্রদীপ জ্বালানো শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এটি সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির অন্যতম পথ। আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ ও দেবর্ষি নারদের সেই পবিত্র কথোপকথনের কথা, যেখানে সন্ধ্যা প্রদীপের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। পাশাপাশি জানব এর আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং মানসিক উপকারিতা সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শ্রীকৃষ্ণ ও নারদের পবিত্র কথোপকথন। একসময় দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের উদ্দেশ্যে দ্বারকায় উপস্থিত হলেন। ভগবানের চরণে প্রণাম জানিয়ে তিনি বললেন, হে ভগবান, পৃথিবীর মানুষ প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায়। এই প্রদীপ জ্বালানোর প্রকৃত মাহাত্ম্য কী? এর দ্বারা মানুষের কি কল্যাণ সাধিত হয়? নারদের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তিনি বললেন, হে নারদ, প্রদীপ হলো জ্ঞানের প্রতীক। যেমন সূর্যের আলো অন্ধকার দূর করে, তেমনি প্রদীপের আলো মানুষের অন্তরের অজ্ঞানতা, ভয় এবং নেতিবাচককে দূর করে। শ্রীকৃষ্ণ আরও বললেন, যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় ভক্তিভরে প্রদীপ জ্বালায়, তার গৃহে দেবতাদের কৃপা বর্ষিত হয়, তার পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং অশুভ শক্তির দূরে সরে যায়। ভগবানের এই বাণী শুনে নারদ অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি মানব জাতির কল্যাণের জন্য এই জ্ঞান সর্বত্র প্রচার করতে লাগলেন। সন্ধ্যা প্রদীপ জ্বালানোর আধ্যাত্মিক উপকারিতা কি রয়েছে? নাম্বার 1, মা লক্ষ্মীর কৃপা লাভ। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, সন্ধ্যার সময় দেবী লক্ষ্মী পৃথিবী পরিভ্রমণ করেন। যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যেখানে প্রদীপের আলো জ্বলে, সেখানে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। কিন্তু যে গৃহে অন্ধকারে নিমজ্জিত থাকে, সেখানে অলক্ষ্মীর প্রবেশ ঘটে বলে বিশ্বাস করা হয়। তাই সন্ধ্যা প্রদীপ জ্বালানো ধন সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধির প্রতীক। নাম্বার 2, নেতিবাচক শক্তির বিনাশ। সন্ধ্যাকালে শাস্ত্রে সন্ধিক্ষণ বলা হয়েছে, দিন ও রাতের মধ্যবর্তী এই সময়ে পরিবেশের শক্তি পরিবর্তন ঘটে। এই সময়ে মন অস্থির হতে পারে এবং তামসিক শক্তির প্রভাব বাড়তে পারে। প্রদীপের অগ্নিশিখা সেই অশুভ প্রভাব দূর করে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার করে। নাম্বার 3, পিতৃপুরুষদের আশীর্বাদ। শাস্ত্র মতে তুলসী তলায় বা গৃহদ্বারে প্রদীপ জ্বালালে পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন। তাদের আশীর্বাদে পরিবারের অমঙ্গল দূর হয় এবং সুখ শান্তি বৃদ্ধি পায়। অনেক পুরাণে উল্লেখ রয়েছে যে প্রদীপের আলো পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধার প্রতীক। নাম্বার 4, পাপ ক্ষয় ও পুণ্যার্জন। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন, যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি ভরে প্রদীপ জ্বালায়, তার বহু জন্মের অজান্তে করা পাপও ক্ষয় হতে থাকে। প্রদীপ জ্বালানোর মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায় এবং মন পবিত্র হয়। নাম্বার 5, গৃহে দেবতাদের বাস। প্রদীপকে অগ্নিদেবের রূপ হিসেবে গণ্য করা হয়। যেখানে নিয়মিত প্রদীপ জ্বলে, সেখানে
দেবশক্তির উপস্থিত বৃদ্ধি পায় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এ কারণে বহু পরিবারে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ ও ধূপ জ্বালানোর প্রথা রয়েছে। সন্ধ্যা প্রদীপের বৈজ্ঞানিক উপকারিতা কি রয়েছে? আমাদের প্রাচীন ঋষি মুনিরা শুধুমাত্র ধর্মীয় কারণে এই প্রথা চালু করেননি, এর পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে। বাতাস বিশুদ্ধ রাখতে সাহায্য করে। খাঁটি ঘি বা সর্ষে তেলের প্রদীপ জ্বালালে পরিবেশে একটি বিশেষ সুগন্ধ ছড়িয়ে পড়ে। এটি ঘরের আবহাওয়াকে মনোরম করে তোলে, মানসিক চাপ কমায়। প্রদীপের শান্ত ও স্থির শিখার দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকলে মন শান্ত হয়। ধ্যান ও যোগশাস্ত্রে অগ্নিশিখার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকার একটি বিশেষ পদ্ধতি রয়েছে, যাকে ত্রাটক বলা হয়। এটি মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে, ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি করে। প্রদীপের আলো মনের মধ্যে আশা, বিশ্বাস এবং ইতিবাচক শক্তির সঞ্চার করে, যার ফলে উদ্বেগ, ভয় এবং হতাশা কমতে পারে। প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম। কোন তেলের প্রদীপ সবচেয়ে শুভ? ঘিয়ের প্রদীপ সর্বোত্তম। তিল তেলের প্রদীপ অত্যন্ত পবিত্র। সর্ষে তেলের প্রদীপও শুভ ফল প্রদান করে। প্রদীপ কোন দিকে মুখ করে রাখবেন? পূর্বমুখী প্রদীপ স্বাস্থ্য, আয়ু ও জ্ঞান বৃদ্ধি করে। উত্তরমুখী প্রদীপ ধন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি করে। দক্ষিণমুখী প্রদীপ সাধারণত শুভ কাজে ব্যবহার করা হয় না। কোথায় প্রদীপ জ্বালাবেন? ঠাকুর ঘরে, তুলসী মঞ্চে, বাড়ির প্রধান প্রবেশদ্বারে, গৃহ মন্দিরে। কখন প্রদীপ জ্বালাবেন? সূর্যাস্তের কিছু আগে অথবা সূর্যাস্তের পরই প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, একটি ছোট প্রদীপ শুধু ঘরের অন্ধকার দূর করে না, বরং মানুষের মন, জীবন ও ভাগ্যকেও আলোকিত করতে পারে। তাই প্রতিদিন সন্ধ্যায় ভক্তি ভরে প্রদীপ জ্বালান, ঈশ্বরের নাম স্মরণ করুন এবং আপনার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করুন। আশা করি মুক্তি চ্যানেলে আজকের এই আধ্যাত্মিক উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরি বল।